কর্পোরেটে সার্ভাইভ করতে গেলে আপনাকে কর্পোরেট পলিটিক্সের সাথে থাকতে হবে। পলিটিক্স যদি আপনি করতে না পারেন তাহলে আপনি মার্কেট আউট হয়ে যাবেন সিম্পলি, যত বড় পজিশনই হোক না কেন। আমি 4টা টুল ইউজ করি কর্পোরেট পলিটিক্স করার জন্য। প্রথম যে টুলটা আমি ইউজ করি সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কথা বলা। আপনাকে প্রত্যেক দিন আপনার সকল বিষয়গুলো আল্লাহ তাআলাকে বলতে হবে, কি হচ্ছে কি হচ্ছে না সবগুলো জিনিস আপনি আল্লাহ তাআলাকে বলবেন, অন্য কাউকে বলবেন না, অন্য কাউকে বলার দরকার নেই। কেন? এই জিনিসটা তো আমি ক্লিয়ার যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার রিজিকটা আসছে। আল্লাহকে বলবেন যে আল্লাহ আপনি আমাকে এই রিজিক দিচ্ছেন, আমি জব করতেছি, এই কোম্পানিতে কাজ করার মতো যোগ্যতা আমার নাই, সেটা আপনি দিচ্ছেন। আল্লাহ আপনি যদি চান আমি এখানে থাকলে আমার জন্য মঙ্গল হবে, তাহলে আপনি আমার জন্য সহজ করে দেন। আর যদি চান যে আপনি এখানে আমার জন্য থাকার মঙ্গল হবে না, তাহলে আপনি আমাকে এখান থেকে আরো বেটার কিছু দেন। এই জিনিসগুলো যখন আপনি আল্লাহ তাআলাকে বলবেন, তখন আপনি দেখবেন যে ওই লোকগুলা মিরাকুলাস ভাবে আপনার সাথে ডিফারেন্ট ভাবে অ্যাটিটিউড করা শুরু করছে। ঠিক আছে, কারণ আপনার যতক্ষণ না মেরে ইউজ করবেন ততক্ষণ মানে আপনারা বুঝবেন না এটা এই টুলটা কতটা ইফেক্টিভ। ঠিক আছে, স্পেসিফিক্যালি আপনি বলবেন, সেটা সে মুসলিম হোক অমুসলিম হোক এথিস্ট হোক, এটা কাজ করবে ওর জন্য। 2 নম্বর হচ্ছে আপনার নামাজ পড়া। আপনার 5 ওয়াক্ত নামাজটাকে সিরিয়াস স্কেজুলে নিয়ে আসতে হবে। সিরিয়াস স্কেজুল বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে লিটারেলি আপনি আপনার অফিসের যেই ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডারের মধ্যে আপনি আমাদের নামাজের টাইমটাও ফিক্স করে ফেলেন, যাতে যে কেউ আপনাকে আপনার নামাজ থেকে দূরে রাখতে না পারে বাই মিটিং। কারণ ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আপনার মিটিং রিকোয়েস্ট আসবে নামাজের টাইমে। তো আপনি যদি নামাজের টাইমটা ব্লক করে রাখেন ক্যালেন্ডারের মধ্যে, তখন কিন্তু আপনাকে ওই নামাজ টাইমের মধ্যে কেউ মিটিং রিকোয়েস্ট পাঠাতে পারবে না। আর সবাইকে, সেটা আপনার সিনিয়র হোক সেটা আপনার জুনিয়র হোক, সবাইকে আপনি বলে রাখেন যে ভাই ওই টাইমে আপনি আমাকে মিটিং রিকোয়েস্ট পাঠালে আমি আপনার মিটিং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবো না। ঠিক আছে, আপনি মিটিং করতে পারেন আপনার ব্যাপার, বাট আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, আমি অ্যাটেন্ড করতে পারবো না, বিকজ আমার ওই সময় নামাজ আছে। আর আপনি আমাকে মিটিং রিকোয়েস্ট পাঠালেও যদি আমি অ্যাকসেপ্টও করি, ওই টাইমটা আমি কিন্তু চলে যাব নামাজের জন্য। সো নামাজটাকে আপনার ফার্স্ট প্রায়োরিটি করতে রাখতে হবে, ফার্স্ট প্রায়োরিটির মধ্যে রেখে আপনার ক্যালেন্ডারের মধ্যে এটাকে নিয়ে আসতে হবে। 3য় নম্বর যে টুলটা সেটা হচ্ছে উত্তম ব্যবহার। আল্লাহ রাসূলকে পলিটিক্স করেন নাই? অবশ্যই করছেন। আল্লাহ রাসূলের পলিটিক্সের মূল হাতিয়ার কি ছিলেন, মূল টুলস কি ছিলেন? সেটা হচ্ছে উনি মানুষের সাথে সৎ ব্যবহার করতেন, সেটা যেই হোক, সেটা মুসলিম হোক সেটা মুসলিম হোক, সেটা খ্রিস্টান হোক সেটা হচ্ছে ইহুদি হোক, সেটা যেই হোক। উত্তম ব্যবহারটা আপনি এই জন্য করবেন যে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য, অ্যাজ ওয়েল এজ ইটস পার্ট অফ ইউর পলিটিক্স, যাতে মানুষ আপনাকে ইউজ করতে না পারে অ্যাজ এ পার্সন, যে আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করছেন। ধরেন আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করে ফেলছে, আমার সাথে ঘটছে, আমার সাথে অনেক মানুষ খারাপ ব্যবহার করছে, ওকে, সেটা সিনিয়র হতে পারে, সেটা জুনিয়র হতে পারে। তাহলে এটা রিপ্লাই আপনি কি দিবেন? উত্তম ব্যবহার, হাসি, থ্যাংক ইউ, ভেরি নাইস। ওকে বুঝতেই দিবেন না যে আপনি আসলে এটার কারণে আপনি যে হার্ড হয়েছেন, দরকার নেই, বুঝতে দরকার নেই। কারণ আপনি তো খেলতেছেন কোথায়? মসজিদে, সেজদায়, নামাজে, দোয়াতে। ঠিক আছে, আপনি তো আল্লাহ তাআলাকে বলতেছেন আপনার বিষয়গুলো। তা আল্লাহ তাআলা যদি আপনার জন্য যথেষ্ট হয় এইসব বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য, তো আপনার ওইখানে রিয়েক্ট করার কিছু নাই। বাট ইউ হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু মেক এ প্রপার কমিউনিকেশন, যেটার মাধ্যমে সে বুঝতে পারে যে না, মুসলিমরা তো অনেক ভালো, মুসলিমরা তো হচ্ছে মানুষের সাথে রাফ ব্যবহার করে না, আজেবাজে ব্যবহার করে না। আমরা নন মুসলিম বা আমি এথিয়েস্ট বা আমি খারাপ মানুষ, আমি করতে পারি, বাট মুসলিম হি ইজ রিয়েলি গুড ইন জেনারেল। নাম্বার যে টুলটা সেটা হচ্ছে, সরি টু সে, এটা হচ্ছে ধৈর্য ধারণ করা। ধৈর্যের মূল বিষয়টা হচ্ছে তাওয়াক্কুল। প্রত্যেকটা জায়গায় তাওয়াক্কুলকে নিয়ে আসা, তাওয়াক্কুল। ঠিক আছে, এটা হচ্ছে আল্লাহ তাআলা দেখবেন, সমস্যা নাই। এটা হচ্ছে কোনো সমস্যা নেই, এটা আল্লাহ তাআলা দেখবেন। ঠিক আছে, কারণ কি, আমি সবসময় যেটা মাথায় রাখি যেটা হচ্ছে, ধরেন আমার আজকের দিনটাই হচ্ছে কি আমার লাস্ট দিন, 24 ঘন্টা আছে আমার কাছে। তো আজকের দিনটাই আমার লাস্ট দিন, আমার জীবনের লাস্ট দিন। তো আমি আমার জীবনের লাস্ট দিনটাকে আমি এমনভাবে রেখে যেতে চাই না যেটা আমার আফসোসের কারণ হোক। আর আমি সবসময় আল্লাহর কাছে এটা দোয়া করি যে আল্লাহ আপনি আমাকে আমার শেষ দিনটা সবচেয়ে সেরা দিন করেন। আর আমি যদি নিজের হাতে ধরে আমার ওই দিনটাকে খারাপ করতে চাই, সেটার জন্য আমি দায়ী। ওকে, অন্য কেউ যদি এটা খারাপ করতে পারে, খারাপ করতে চায় বা খারাপ করার জন্য চেষ্টা করে, সেটা আপ টু হিম। বাট আমি যদি আমার নিজের দিনটাকে খারাপ করতে চাই, আমার শেষ দিনটাকে খারাপ করতে চাই, সো এটার জন্য আমি অনেক আফসোস করতে হবে আমাকে, রাইট? সো দ্যাটস ওয়াই এটা যেহেতু আমার জন্য শেষ দিন এই দুনিয়াতে,
প্রত্যেক দিনই আমার জন্য শেষ দিন। ওকে, তো আমি কি করব? আমি হচ্ছে কি নিজেকে শান্ত রাখবো, ধৈর্য ধরবো। ধৈর্য এমনভাবে ধরবো যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার সাহায্য আসবে না, ততদিন পর্যন্ত আমি ধৈর্য ধরবো। এটার কোনো শেষ নাই। এমন হতে পারে যে সেটা 1 বছর, সেটা 2 বছর, সেটা 1 সপ্তাহ হতে পারে। ওকে, বাট এটাকে কনফার্ম যে আল্লাহ তাআলা আপনার কথা শুনতেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য কাজ করতেছেন, এবং আপনি এই বাকি যে 3টা টুল আছে ওটাকে ইউজ করতেছেন। এই জায়গায় আপনি হচ্ছে কি চুপ থাকবেন, আপনি আপনার জায়গা থেকে নিজেকে ঠিক রাখবেন। অনেক সময় হতে পারে যে আপনি আর চলতে পারতেছেন না, তাহলে আপনি কি করবেন? তখন আপনি সূরা বাকারার শেষ 2 আয়াতটা বেশি বেশি করে আমল করবেন। আর তারপরেও যদি হয় না, তারপরেও যদি হচ্ছে না, ঠিক আছে, তারপর ধরুন তারপরেও আপনি ধৈর্য ধরতে পারতেছেন না, তারপরেও আপনার ভিতরে কুচু 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 করতেছে, তখন আপনি জিকিরে যাবেন, জিকিরের আমল করবেন। সেটা ইস্তেগফার হতে পারে, সেটা আল্লাহ তাআলার গুণবাচক নাম হতে পারে, সেটা দরুদ শরীফ হতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসটা আপনার ভিতরে মানে নিয়ে আসেন যে আপনি কন্টিনিউয়াস, মানে যতক্ষণ পর্যন্ত বাথরুমে থাকবেন আর যতক্ষণ পর্যন্ত কারোর সাথে কথা বলবেন, এটা ছাড়া বাকি সময়টা আপনি কন্টিনিউয়াস জিকিরে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। ঠিক আছে, সো কন্টিনিউয়াসলি, তাহলে কি হবে? ইউ উইল ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট হুইচ ইজ মিরাকুলাস। ইউ ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট এন্টায়ার আশেপাশে সব কিছু হচ্ছে কি আল্লাহ তাআলা কন্ট্রোল করবে। ফাইনালি হাউ ক্যান ইউ বি রিল্যাক্স? যে ভাই আমি কিভাবে রিল্যাক্স থাকি রিজিকের ব্যাপারে, বিশেষ করে ছোট্ট একটা হ্যাক বলে দিচ্ছি। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, সবার জন্য না ভিডিওটা, যারা পলিটিক্সের মধ্যে আছেন তাদের জন্য। সো আপনার রিজিকটা আপনি কীভাবে আগে ইনশিওর করবেন, সিকিউর করবেন, সেটা হচ্ছে ধরেন আপনি প্রতি মাসে 10,000 টাকা করে পান, বাংলা টাকা হোক, আরবি টাকা, ইংরেজি টাকা, অথবা ডলার, যেটাই হোক, 10,000 টাকা করে পান। তো এই 10,000 টাকাকে আপনি যদি 12 মাসে কনভার্ট করেন তাহলে কত হয়? তাহলে 1,20,000 টাকা। 1,20,000 টাকাকে আপনি যদি 700 দিয়ে ভাগ করেন, তাহলে যে টাকাটা আসবে ওই টাকাটা আপনি চ্যারিটি করে দেন। চ্যারিটি করে দেবেন এই জন্য মানুষকে আল্লাহ তাআলা চ্যারিটির রিটার্ন 700 গুণ বাড়ায়। তো আপনি বলবেন আল্লাহকে, আল্লাহ আমি 1 বছরে এত টাকা পাই স্যালারি, তো আমি চাই হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আমি আমার পরিবারকে যাতে আমি সাপোর্ট করতে পারি, আমার নিজের ইনকামটা যাতে কনস্ট্যান্ট থাকে, সেটার জন্য আমি এই টাকাটা চ্যারিটি করতেছি। এটা হচ্ছে আমার টোটাল 1 বছরের যে টাকাটা আমি ইনকাম করি, এটা 700 ভাগের 1 ভাগ। আপনি বলছেন কোরআনের মধ্যে সূরা বাকারায় যে আপনি চ্যারিটিকে 700 গুণ বাড়ায় দেন। আমি আমার এটা স্যালারির ইন্স্যুরেন্স হিসাবে আমি এটাকে ইউজ করতেছি। আপনি আমার স্যালারিটাকে অবশ্যই কনস্ট্যান্ট রাখবেন। আমি এটার জন্য আমি চ্যারিটি করতেছি, আপনি আমার চ্যারিটিটা কবুল করেন আল্লাহ, আর আমি বিশ্বাস করি আপনি আমার চ্যারিটি কবুল করবেন। সো দ্যাটস ইট। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইউর রিজিক, ইট উইল ডেফিনেটলি কাম টু ইউ। এবং যে টাকাটা আপনি বর্তমানে পাচ্ছেন, যেটাতে আপনার পরিবার চলতেছে, ওটা কন্টিনিউসলি আসতে থাকবে ইনশাল্লাহ।